তো কোনো কারণে যদি দেখেন হাসরের ময়দানে আপনার নামাজ কবুল হয় নাই, আপনার রোজা কবুল হয় নাই, আপনার হজ কবুল হয় নাই, আপনার যাকাত কবুল হয় নাই, আপনার কোনো নেক আমল আল্লাহ কবুল করেন নাই, কোনো না কোনো কারণে আপনি আটকায় গেলেন, তাহলে আপনার উপায় কি হবে? মনে করেন আল্লাহ আপনাকে বলবে যে তোর কোনো আমল কবুল করা হয় নাই, যা জাহান্নামে চলে যা। ফেরেশতারা গলার মধ্যে লোহার শিকল, আগুনের শিকল বাইদা আপনাকে জাহান্নামের দিকে টানতে থাকবে। আপনি মনে করবেন আল্লাহ তো দস্তখত দিয়ে দিছে, আল্লাহ তো সিগনেচার দিয়ে দিছে, আমি জাহান্নামী হয়ে গেছি। জাহান্নামের দিকে ফেরেশতারা আপনাদেরকে টাইনা টাইনা নিবে। এই মুহূর্তে আপনি যদি জান্নাতের আরো কিছু অগ্রিম টিকিট কাইটা রাইখা যান, যেটা নিজের কোনো নেক আমল না, আপনি একটা সন্তানকে আলেম বানায় গেছেন, আপনি একটা সন্তানকে হাফেজ বানায় গেছেন, মনে করেন আপনার নেক আমল আল্লাহ কবুল করেন না, কিন্তু একটা সন্তানকে কষ্ট করে আলেম বানাইছেন, একটা সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইছেন। ওই আলেমকে আল্লাহ কি বলবে জানেন নাকি? নবীজি হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة নবীজি বলেন তিন ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবে। চিৎকার দিয়ে বলেন কয় ব্যক্তি অনুমতি পাবে? তিন ব্যক্তি। নবীজির পরে আল্লাহ নবীজিকে শাফাআতে কুবরার অধিকারী করবেন। একমাত্র নবীজি সর্বপ্রথম সুপারিশ শুরু করবেন। আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ঈসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, জাকারিয়া বলবে ইয়া নফসি নফসি, সবাই বলবে ইয়া নফসি নফসি। একটা মাত্র জবান দিয়ে আওয়াজ বের হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলা যায় না আল্লাহু আকবার। শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আম্বিয়া, সাহিবে হওজ নিওয়াজিল খুদা রোজে আযীদ, রহমাতুল লিল আলামিন খান দশ খুদা বন্দে করিম, রহমাতুল লিল আলামিন খান दश खुदा वंदे करीम, खल्क़ु खुल्क़ु क़ौलु फ़िअलु हदीयु समझे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। कारो ज़बान जब बंद থাকে না, চিৎকার দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে কায়নাত रहमतुल लिल आलमीन अहमद मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সর্বপ্রথম শাফাআতে কুবরার অধিকারী করবেন, সর্বপ্রথম সুপারিশের অনুমতি দিবেন। নবীজি যখন সুপারিশ করা আরম্ভ করবে, সুপারিশ করার পর কিছু মানুষ জান্নাতি হয়ে যাবে না? নবীজির সুপারিশের পরে কিছু মানুষ জান্নাতি হয়ে যাবে না? ওই কিছু মানুষদের থেকে আল্লাহ তিন ধরনের ব্যক্তিকে যাচাই বাছাই করবেন। এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ আরো সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। এক প্রকার ব্যক্তি হলো আরো আল আম্বিয়া, নবী ছাড়া অন্যান্য আম্বিয়া কেরামগণকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। দুই নম্বর প্রকার ব্যক্তি হলো আল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। তিন প্রকার ব্যক্তি হলো সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদদেরকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। নবীজি এই তিন প্রকার ব্যক্তির ব্যাপারে বলেন ইশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন, এই তিন ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। এই তিন ব্যক্তি সুপারিশ করবে। এক নাম্বার হলো আল আম্বিয়া, দুই নাম্বার সুম্মাল উলামা, তিন নাম্বার সুম্মা শুহাদা। এবার মনে করেন আপনি ওই যে আপনার কোন আমল আল্লাহ কবুল করেন নাই, আপনার হজ কবুল হয় নাই, আপনার যাকাত কবুল হয় নাই, আপনার নেক আমল কোনো কিছুই কবুল হয় নাই, কোনো না কোনো কারণে আপনি আটকায় গেলেন। আল্লাহ আপনাকে এই দিক দিয়ে পাঠাবে, যা জাহান্নামে যা, ওই দিক দিয়ে আপনার আলেম সন্তানটাকে পাঠাবে, যা যা যা, তোর যেই কয়জন মনে চায় ওই কয়জনকে নিয়ে জান্নাতে ঢুকে যা। আলেম সন্তানের সাথে আপনার সাক্ষাৎ হবে। আলেম বলবে বাবা তুমি কই যাও? আপনি বলবেন বাবা আল্লাহ তো আমাকে জাহান্নাম দিয়ে দিছে। আলেম বলবে তুমি মালিক রে চিনো নাই? ওই মালিকের এক নাম রহমান, এক নাম রহিম। আল্লাহ একদিক দিয়ে তোমারে ভয়
আরেক দিক দিয়ে তোমার জন্য রহমতের বার্তা দিয়া পাঠায়। ওই আলেম ফেরেশতাদেরকে বলবে খাইমা যাও, আল্লাহ আমাকে অনুমতি দিছে, আমি আলেম হইছি, এই জন্য আমার বাবার ব্যাপারে সুপারিশ করব। এই তো আলেমের কথা। এবার আমি যদি আমার একটা সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাইতে পারি তো কি হবে? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু। কোন ব্যক্তি যদি কোরআন পড়ে এবং কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ কোরআনুল কারীমের হাফেজ হয় এবং হালাল হারাম মাইনা চলে, নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ এই কোরআনের হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়াশাফাউ ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন তার আহলে বাইত যারা, তার পরিবারের লোকজন সদস্য যারা, অর্থাৎ সে যে কয়েকজনকে মহব্বত করে, সে যে কয়েকজনকে চিনে, এমন ব্যক্তিদের মধ্য থেকে 10 জন জাহান্নামীকে ওই হাফেজকে বলা হবে যাও এইরকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ওই হাফেজ সন্তান যাবে, যা বলবে আব্বু তোমারে কই নেওয়া হয়? আব্বা বলবে বাবা আমারে তো জাহান্নামে নেওয়া হয়। হাফেজ বলবে আরে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আগে ছোটকালে দেখতাম সন্তান বেশি অপরাধ করলে বাপ ভয় দেখাইতো লাঠি দিয়া, ওই দিক দিয়ে কানে কানে ফিস ফিস করে মাকে কি যেন বলতো। পরবর্তীতে বুঝতে পারতাম কি বলছে। বাপ মাকে বলতো, বাপ তার বিবিকে বলতো যে আমি আমার ছেলেকে পিট্টি দেখানোর ব্যাপারে ভয় দেখাবো, শাসনের ক্ষেত্রে ভয় দেখাবো, কিন্তু আমি যখন লাঠি দিয়ে আঘাত করতে যাব তুমি লাঠি ধইরা ফেলবা। এদিক দিয়ে বাপ লাঠি উঁচা করে মারার জন্য মনে মনে নিয়ত, মারবে নাকি মারবে না? মনে মনে নিয়ত মারবে না, লাঠি উঁচা করে মারার জন্য যে দিলাম তোরে বাড়ি দিলাম দিলাম। ছেলে ভয় পেয়ে যায়, এই বুঝে মার খেয়ে যাব। ওই দিক দিয়ে মা এসে আটকায় যে আমার বাবারে এইবারের মতো ছেড়ে দাও। আসলে কৌশল সব এই দুইজনের। এদিক দিয়ে ভয় দেখায়, ওই দিক দিয়ে মোহাব্বত দেখায়। মা বাবার ভিতরে যদি এই মোহাব্বত হয়, আমার আপনার মালিকের ভিতরে কি এর চেয়ে কম মোহাব্বত নাকি বেশি মোহাব্বত? অনেক বেশি মোহাব্বত। তো নবীজি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিক দিয়ে পাঠাবেন যা জাহান্নামে চলে যা, আর একদিক দিয়ে আল্লাহ ওই হাফেজের মর্যাদা বোঝানোর জন্য বলবে যা তোর বাপ জাহান্নামে চলে যাইতেছে, তোর বাপকে ধইরা জান্নাতের দিকে নিয়ে যা। ওই হাফেজ বাচ্চা যাবে, যা বলবে আব্বা কই যাও? আব্বা বলবে বাবারে আমারে তো জাহান্নামে নিয়ে যায়। হাফেজ বাচ্চা বলবে তুমি কি আল্লাহকে চিনো নাই? তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার। কয় তোমাকে আল্লাহ পাঠাই দিয়েছে জাহান্নামে, অন্য দিক দিয়ে আমারে তাড়াতাড়ি পাঠাইছেন তোমাকে বাঁচানোর জন্য। আমি আসছি তোমার ব্যাপারে সুপারিশ করতে। চলো আব্বু তোমার ব্যাপারে সুপারিশ কইরা তোমার জান্নাতে তোমাকে ঢুকাইয়া দে। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। হুজুরকে নিয়ে এসে আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুল আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। এইজন্য মিয়ারা আপনাদেরকে বলি কি বলি, বলে জান্নাতের যতগুলো টিকিট আছে কাইটা রাখেন। আপনার আমল কবুল হইতেও পারে আবার নাও হইতে পারে, কিন্তু আপনি যদি দেখেন আপনার কোনটা কাজে লেগে গেছে, ওই কপাল বড় কপাল হয়ে যাবে, ওই ভাগ্য বড় ভাগ্য হয়ে যাবে। ওই ভাগ্য দিয়া কি লাভ? ছেলেকে কষ্ট করে ডাক্তার বানাইলেন, কিন্তু ডাক্তার ছেলের চেহারাটা আপনি না দেখা মরে গেলেন, ওই ভাগ্য দিয়ে কি লাভ? ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন, ছেলে ইঞ্জিনিয়ার হইতে হইতে 40 বছর বয়সে ইঞ্জিনিয়ার হয়। পরিপূর্ণ ইঞ্জিনিয়ার হইতে কয় বছর লাগে বলেন? 40 বছর লাগে। পরিপূর্ণ ইঞ্জিনিয়ার, পরিপূর্ণ প্রফেসর হইতে 40 বছর বয়স লাগে। এই 40 বছর বয়সে যাইয়া আপনার সন্তান ডাক্তার হয়। এবার বাপরা আপনারা বলেন 40 বছরের ছেলের বাপের বয়স কত? 80, 60, 70। আচ্ছা 60 বছরের একজন বুড়ার দুনিয়ার শখ আর কি থাকে? 70 বছরের একজন বুড়ার দুনিয়ার আল্লাহ আর কি থাকে? 80 বছরের বুড়া বাঁচে কয়জন? এখানে 80 বছরের কে কে আছেন? হাত উঠান। 80 বছর
একজনও নাই। তো কই গেছে তারা? তাদের ভিতরে কি দ্বীনের বুঝ নাই যে মাহফিলে আসতে পারে নাই? তারা কই গেছে? হুজুর এরা দুনিয়াতেই নাই। বেশিরভাগ 80 বছরের বুড়ারা মারা যায়। 40 বছরের সন্তানের চেহারাটা আপনি দেখা মরতে পারলেন না। আপনার মতো ব্যর্থ বাপ আল্লাহ জগতে কেউ হতে পারে না। তাইলে আপনার লাভ কোন জায়গায়? বলে আপনার লাভ হলো আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করায় যান। দুনিয়াতে যতটুকু শিক্ষার দরকার, দুনিয়াবী শিক্ষা দরকার, এতটুকু হাসিল করবে। 5 পর্যন্ত পড়ানো হয় মাদ্রাসায়, 5 পর্যন্ত পড়ানো হয় না। এমন কি আপনারা এই যে ডাইনে বামে তাকায় দেখেন, এই এক একটা যে হাতের লেখা, এই হাতের লেখাগুলো দেখলে মনে হয় 10 এর ছাত্ররাও, স্কুলের ছাত্ররাও এত সুন্দর বাংলা আরবি লিখতে পারে না, এত সুন্দর ইংরেজি লিখতে পারে না। আপনারা এখানের কথা বাদ দেন, আপনারা ঢাকা শহর যাইবেন, গলিতে গলিতে দেখবেন স্কুলের ছেলেরাও আর্ট করছে। এই যে 5 তারিখ গণঅভ্যুত্থানের পরে, হাসিনা দেশ থেকে পলায় যাওয়ার পরে, পলায় না পলায় গেছে, পলায় যাওয়ার পরে রাগ করবেন না, স্কুলের ছেলেরাও আর্ট করছে, মাদ্রাসার ছেলেরাও আর্ট করছে। আশ্চর্য হয়ে যায়, বেশিরভাগ স্কুলের ছেলেদের আর্টগুলো এমন মনে হয় অঙ্ক খাতার মধ্যে 1 এর ছাত্ররা দাগায় রাখে, 2 এর ছাত্ররা যেমনে দাগায় রাখে, প্লে এর ছাত্ররা যেমনে দাগায় রাখে, বেশিরভাগ ক্ষেত্রে আর্টগুলো দেওয়ালের মধ্যে এমনি করে রাখছে। ভাই আমি স্কুলকে ছোট করতেছি না, আমি স্কুলকে ছোট করতেছি না। আপনি যে বুঝান যে স্কুলে পড়লেই দুনিয়া বেশি শিখে, মাদ্রাসায় পড়লে দুনিয়া শিখে না, দুনিয়া যদি এতই বেশি শিখে, আপনি এবার ঢাকা শহরে যাইবেন, গলিতে গলিতে লিখবেন আরবি গ্রাফিতি লেখা। এই আরবি গ্রাফিতি কাঁচা হাতের কাজ, তারপরেও এত সুন্দর হয়েছে মনে হয় যেন এক একটা ছবি তুইলা তুইলা ফ্রেমে বানায় রাখা যায়। আপনার বিশ্বাস না হইলে এই যে ছাত্ররা যে লেখছে, এ তো অন্য কোন মাদ্রাসা ছাত্র লেখে নাই, এই তো হলি কোরআন এবং স্কুল এন্ড কলেজ যে মাদ্রাসা, এই যে আপনাদের মাদ্রাসা ছাত্ররা লেখছে, এই লেখা কত চমৎকার লেখা। বলে এগুলা আপনাদের বাড়িতে ফ্রেমে সাজায় রাখতে পারবেন। বলে দুনিয়াবী শিক্ষা অর্জন হয় মাদ্রাসায়, আবার আখিরাতে শিক্ষা অর্জন হয়। তাহলে কেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো না? আজকে কারা কারা ওয়াদা দিতে রাজি আছে যে হযরত হাসরের ময়দানে আমি আমার সুপারিশকারী রেখা যাব নিজের ঘর থেকে? আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো কিনা জানি না, আমি নিজেই জান্নাতি হইনি না হই সন্দেহ, ঠিক না ঠিক? আপনি আমার জন্য সুপারিশ করতে পারবেন কিনা জানি না, কিন্তু নিজের ঘর থেকে যদি একজন মাদ্রাসার ছাত্র রেখা যায়, নিজের ঘর থেকে যদি একজন আলেম রেখা যায়, নবীজির কথা মোতাবেক ওই আলেম আমার ব্যাপারে সুপারিশ করবে, ওই আলেম বাপের ব্যাপারে সুপারিশ করবে, ওই আলেম মায়ের ব্যাপারে সুপারিশ করবে। নবীজির কথা মোতাবেক একজন হাফেজ যদি রেখা যায়, ওই হাফেজ তার মায়ের ব্যাপারে সুপারিশ করবে, তার বাবার ব্যাপারে সুপারিশ করবে। এরকম করে করে ওই হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। আজকে কারা কারা ওয়াদা দিতে রাজি হযরত ওইরকম সুপারিশকারী আমি বানায় রেখা যাব দুনিয়ায়? যারা যারা ওয়াদা দিতে রাজি আল্লাহু আকবার বলে 2 হাত তুলে এনি আওয়াজ আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। আগামী 10 বছর পরেও যদি আপনাদের সাথে দেখা হয়, আপনার হাফেজ সন্তানটারে নিয়ে দেখা করতে পারবেন নি ইনশাআল্লাহ? আপনার আলেম সন্তানটাকে নিয়ে আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, বুড়া হওয়ার পরেও যদি আপনার সাথে দেখা হয়, পারবেন নি ইনশাআল্লাহ হাফেজ সন্তানটারে নিয়ে দেখা করতে ইনশাআল্লাহ? আল্লাহ যেই কথাগুলো বললাম আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুক বলি আমিন। হ্যাঁ আমি তো মার খাবো, কারণ আমরা ওজোর কেউ শুনে না, আমরা ওজোর দিলে মনে করে মিছা কথা নিয়ে আসেন আপনি তো বুঝার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, খেয়াল করেন আপনারা যে এত বড় বড় হুজুর পাইছেন, আপনারা যে এত বড় বড় হুজুর পাইছেন, এটা আপনাদের কেমনে কমাল হয়েছে আমি জানি না। এই ছোট একটা জায়গা আমাদের ঢাকায় এই সমস্ত ওলামায়ে কেরাম গেলে ইজতেমার মতো কায়েম হয়, ইজতেমার মতো। অথচ এই জায়গায় আপনারা বেশি আলেম পান তো, ব্রাহ্মণবাড়িয়া আলেমের শহর, এই জন্য মনে হয় আলেমের কদর কম। লোক কোথায়? আপনারা সকলে বসে যান, বয়ান শুনলে বুঝবেন বয়ান কেমন। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই পরশুদিনের দাওয়াত দিয়ে গেলাম, ওই আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেম